প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের উত্তর চাওয়া হয় না, বক্তা বা প্রশ্নকর্তা নিজেই উত্তর দিয়ে দেন, শুধুমাত্র সম্মতি আদায় করা হয় পাঠকদের কাছ থেকে। যেমন ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হয় দেখো, আমি এখানে ক্যাপশন দিয়ে তোমাদেরকে শেখাচ্ছি। 1 নাম্বার পয়েন্ট দেখো, সেন্টেন্স উইথ অক্সিলিয়ারি। যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটা কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। এ নাম্বারে দেখো, 1 নাম্বার এ, সুবর্ণা ইজ এ স্টুডেন্ট। এই ইজ অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইজটাকে ডান পাশে নিয়ে চলে যেতে হবে, যে ইজটা হয়ে যাবে ইজেন্ট শি, মানে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে সেটাকে নিয়ে যে তার সাথে একটা নট যুক্ত করতে হবে, কিন্তু নটটা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে। আবার 2 নাম্বার পয়েন্ট দেখো, সেন্টেন্স উইদাউট অক্সিলিয়ারি। যেমন কিছু কিছু সেন্টেন্স থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তখন আমরা কিভাবে করব। যেমন এ নাম্বারটা দেখো, ফাহিম রিডস ইংলিশ এভরিডে। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই। তাহলে আমরা কিভাবে করব, এখানে আমাদেরকে ডোন্ট বা ডাজেন্ট দিয়ে করতে হবে। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ডোন্ট বা ডাজেন্ট দিয়ে করব, আর সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা ডিডেন্ট দিয়ে করব। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এখানে সাবজেক্ট ফাহিম, তাহলে ফাহিমের পরিবর্তে দিয়েছি হি, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়তো ডোন্ট দেওয়া যাবে না, তখন হয়ে যাবে ডাজেন্ট, তাহলে ডাজেন্ট হি। আবার বি নাম্বারে দেখো, ফাহিম অ্যান্ড বাঁধন রিডস ইংলিশ এভরিডে। এখানে ফাহিম অ্যান্ড বাঁধন, এখানে দুইজন ব্যক্তি, তাহলে দুইজনের জন্য হয়েছে দে, দের সাথে তো ডাজেন্ট যায় না, দের সাথে হবে ডোন্ট, তাহলে ডোন্ট দে। আবার সি নাম্বারটা দেখো, 2 রিফা লেফট ঢাকা লাস্ট মান্থ। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে সেন্টেন্সটা, তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ডিডেন্ট ব্যবহার করতে হবে, ডিডেন্ট শি। এবার তোমরা 3 নাম্বার পয়েন্টে চলে যাও, সেন্টেন্স উইথ মডাল অক্সিলিয়ারি। কোনো সেন্টেন্সে যদি মডাল অক্সিলিয়ারি থাকে তাহলে কীভাবে করতে হবে। যেমন এ নাম্বারটা দেখো, উই ক্যান গো হোম। এখানে মডাল অক্সিলিয়ারি আছে, তো এই মডাল অক্সিলিয়ারি কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তো আমাদের কি করতে হবে, কি মডাল অক্সিলিয়ারিটা ডান পাশে নিয়ে চলে যেতে হবে এবং সেটার সাথে একটা নট যুক্ত করতে হবে, এবং অবশ্যই সেটা সংক্ষিপ্ত ফর্ম। তাহলে ক্যানটা হয়ে যাবে কান্ট, উইটা উই, তাহলে কান্ট উই। বি নাম্বার দেখো, দে কুড স্পিক ইংলিশ, কুডটা যে হয়ে যাবে কুডেন্ট দে। আচ্ছা, 4 নাম্বার পয়েন্টে চলে যাও, অ্যানিম্যাল অর ম্যাটেরিয়াল অ্যাজ সাবজেক্ট। যদি কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তি সাবজেক্ট না হয়ে কোনো বস্তু থাকে বা প্রাণী থাকে তাহলে কি করতে হবে আমাদেরকে। যেমন এ নাম্বারে দেখো, দ্য বার্ড ইজ ফ্লাইং, এখানে একটা প্রাণী বুঝিয়েছে, তাহলে এটার পরিবর্তে ইট বসাতে হবে, ইজটা হয়ে যাবে ইজেন্ট, আর দ্য বার্ডের পরিবর্তে হবে ইট। কিন্তু এই বস্তুবাচক বা প্রাণীবাচক সাবজেক্ট যদি আবার প্লুরাল হয় তাহলে আবার কিন্তু ইট হবে না, তখন হবে দে। যেমন বি নাম্বারটা দেখো, দ্য বার্ডস আর ফ্লাইং, এখানে আরটা হয়ে যাবে আরেন্ট, আর দ্য বার্ডস প্লুরাল, যার কারণে হবে দে। এবার সি নাম্বারটা দেখো, দ্য সিনারি চার্মড আস, এখানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ডিডেন্ট হবে, আর দ্য সিনারি এটা তো কোনো ব্যক্তি না, যার কারণে এখানে আমাদেরকে এটার পরিবর্তে ইট ব্যবহার করতে হবে, ডিডেন্ট ইট। আবার 5 নম্বর পয়েন্ট দেখো, নেগেটিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্স যদি নেগেটিভ হয়, যেমন হি ইজ নট এ স্টুডেন্ট, তো নেগেটিভ সেন্টেন্স থাকলে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সেটাকে অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে। ইজ নটটাকে শুধু আমরা ইজ দিব, নটটা নিব না। ইজ সাবজেক্ট আছে হি, তাহলে হি হয়ে যাবে ইজ হি। এবার 5 বি দেখো, শি ক্যান নট সিং আ সং, এখানে ক্যান নটের নটটা বাদ দিয়ে দেবো, ক্যান শি। এবার 6 নম্বর পয়েন্ট দেখো, সেলডম, হার্ডলি, লিটিল, ফিউ, স্কার্সলি। এইরকম ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, আসলে এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে সেই সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে। যেমন বার্কিং ডগস সেলডম বাইট, এখানে তো বার্কিং ডগসের পরিবর্তে দে দিয়েছি, তাহলে ডোন্ট দে হওয়ার কথা ছিল, কিন্তু ডোন্ট দে হবে না, এখানে হবে ডু দে। কারণ হলো যে এখানে সেলডম আছে, সেলডম হচ্ছে একটা নেগেটিভ শব্দ। এবার 7 নম্বর পয়েন্টে চলে যাও, নিড অবলিক ডেয়ার। নিড এবং ডেয়ার এই জিনিসগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি হিসেবে কখনো ব্যবহার হয়, কখনো মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়। তা আমরা মডাল অক্সিলিয়ারি হিসেবে যদি ব্যবহার হয় তাহলে মডাল অক্সিলিয়ারি ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হয় আমরা শিখলাম। আবার মূল ভার্ব হিসেবে ব্যবহার যদি হয় তাহলে মূল ভার্বের ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হয় সেটা আমরা শিখেছি। যেমন দেখো, আই নিড টু স্লিপ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা এখানে মডাল অক্সিলিয়ারি না, তাহলে আমাকে এই নিডটাকে নিয়ে নিড নিয়ে যাওয়া যাবে না, আমাকে করতে হবে কি
মডাল যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি? ডোন্ট বা ডাজেন্ট। তাহলে সাবজেক্ট আই আছে, আয়ের সাথে হবে ডোন্ট। আবার বি নাম্বারটা দেখো, হি নিডস এ পেন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানেও এটা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়নি। তাহলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয় ডোন্ট বা ডাজেন্ট দিয়ে সেভাবেই করতে হবে। হিটা হি হয়ে গেল, আর ডাজেন্ট দিতে হবে, হি এর সাথে ডোন্ট যায় না, তাহলে ডাজেন্ট হি। সি নাম্বারটা দেখো, ইউ নিড নট ডু দিস, এখানে এটা মডাল অক্সিলারি। কীভাবে বুঝলাম মডাল অক্সিলারি? মূল ভার্বের পরে কখনো নট ব্যবহার হয় না, কিন্তু মডাল অক্সিলারির পরে নট ব্যবহার হয়। তাহলে এটা যেহেতু মডাল অক্সিলারি, আমাকে এই নিডটাকে নিয়ে চলে যেতে হবে ওই পাশে। তাহলে নিড আর ইউ আছে সাবজেক্ট, ইউটা ইউ হয়ে যাবে। আবার ডি নাম্বারটা দেখো, হি নিড গো নাও, এখানে এটাও মডাল অক্সিলারি। কীভাবে বুঝলাম মডাল অক্সিলারি? দেখো নিডের পর একটা গো আছে, দুইটা ভার্ব কখনো পাশাপাশি বসে না, কিন্তু একটা মডাল অক্সিলারি আর একটা মূল ভার্ব পাশাপাশি বসতে পারে। তাহলে এখানে বুঝে নিলাম এটা মডাল অক্সিলারি। তাহলে আমাকে করতে হবে কি, নিডটাকে নিয়ে যে নিড নট, আর হিটাকে হি, নিডেন্ট হি। ই নাম্বারটা দেখো, হি ডেয়ার গো আউট অ্যালন, এই ডেয়ারটা এখানে কী হিসেবে ব্যবহার হয়েছে? এখানে মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে, কারণ ডেয়ারের পরে একটা গো আছে, দুইটা ভার্ব পাশাপাশি হয় না, তাহলে একটা মডাল অক্সিলারি একটা মেইন ভার্ব। তাহলে এখানে ডেয়ারটাকে নিয়ে যে করতে হবে ডেয়ারেন্ট হি। আবার 8 নম্বর পয়েন্ট দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয় তাহলে আমাদের এটা নিয়ে বেশি চিন্তা করার বিষয় না, আমরা চোখ বন্ধ করে উইল ইউ দিয়ে দেবো। কি সাবজেক্ট কি কোনো কিছু আমাদের চিন্তা করার দরকার নেই, অ্যাফার্মেটিভ নেগেটিভ কোনো কিছু চিন্তা করবো না, ইম্পারেটিভ হলে উইল ইউ দিয়ে দেবো। যেমন এ নাম্বারটা দেখো, গিভ মি এ বুক, উইল ইউ। কিন্তু সেই সেন্টেন্সটা যদি আবার কাউকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা বোঝায়, সেক্ষেত্রে আবার উইল ইউ দিলে হবে না, সেটা আবার ব্যতিক্রম, সেক্ষেত্রে আমাদেরকে ওন্ট ইউ দিতে হবে। যেমন হ্যাভ এ কাপ অফ টি, এখানে একটা আমন্ত্রণ করা বোঝাচ্ছে, চা খাও, তাহলে আমাদেরকে করতে হবে কি, ওন্ট ইউ। সি নাম্বারটা দেখো, লেটস গো ফর এ পিকনিক, যদি আবার লেটাস বা লেটস থাকে তাহলে আমাদের কি করতে হবে কি, শ্যাল উই দিয়ে দিতে হবে। এগুলো চিন্তা করার বিষয় না, এগুলো মুখস্থ করে ফেলবা। লেটাস থাকলে শ্যাল উই। আবার যদি লেটের পরে আস না থেকে যদি লেট মি, লেট হিম, লেট দেম এগুলো থাকে, যেটাই থাক লেটের পরে শুধু যদি আস না থাকে তাহলে আবার ওই আগের নিয়মে উইল ইউ দিয়ে করতে হবে। আবার যদি দেখো 9 নম্বর পয়েন্টটা দেখো, এভরিবডি, সামবডি, নান, অল, সামওয়ান, এভরিওয়ান, এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে এগুলোর পরিবর্তে আমাদেরকে দে ব্যবহার করতে হবে। যেমন এ নাম্বারটা দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তো এখানে এভরিবডির পরিবর্তে আমরা দে দিয়েছি, আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ডোন্ট বা ডাজেন্ট দে করতে হয়, দের সাথে ডাজেন্ট যায় না, তাই ডোন্ট হয়েছে, ডোন্ট দে। আবার বি নাম্বারটা দেখো, নান ক্যান ডু ইট, এখানে নানের পরিবর্তে দে দিয়েছি, আর ক্যানটা ক্যান নট হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান নট হবে না, কারণ হলো নান হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে ক্যান হবে, ক্যান দে। আবার যদি 10 নম্বর পয়েন্ট দেখো, নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং, যদি এই জিনিসগুলো ব্যবহার হয় কোনো সেন্টেন্সে তাহলে এগুলোর পরিবর্তে ইট বসাতে হয়। যেমন নাথিং ইজ সার্টাইন, এখানে নাথিংয়ের পরিবর্তে ইট ব্যবহার করেছি, ইজটা ইজ থেকে গেছে ইজ ইট, এখানে ইজেন্ট হবে না, কারণ নাথিং হচ্ছে না বোধক। আবার বি নাম্বার দেখো, এভরিথিং লুক বিউটিফুল, এভরিথিংয়ের পরিবর্তে ইট দিয়েছি, আর এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে এটা ডিডেন্ট দিয়েছি। 11 নম্বরে দেখো, দেয়ার অ্যাজ সাবজেক্ট, কখনো কখনো দেয়ার ব্যবহার হয় সাবজেক্ট হিসেবে, তো দেয়ার যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে আমরা কি করব, দেয়ারকেই নিয়ে চলে যাব ডান পাশে। যেমন দেয়ার আর ম্যানি ট্রিজ ইন দ্য ফিল্ড, তো এই আরটা হয়ে যাবে আরেন্ট, দেয়ারটা দেয়ার, আরেন্ট দেয়ার। আবার 12 নম্বর পয়েন্ট দেখো, দ্যাট অর দিস অ্যাজ সাবজেক্ট, দ্যাট অথবা দিস যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে কি করতে হবে, তাহলে এই দ্যাট বা দিসের পরিবর্তে ইট হয়ে যায়। কিন্তু আবার যদি এই দ্যাট বা দিস দিয়ে যদি কোনো ব্যক্তিকেও বোঝায় তখন আবার সেই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে হি হবে, মহিলা হলে শি হবে। যেমন দ্যাট ইজ এ স্ট্রেঞ্জ বুক, তাহলে এটা কী হবে, দ্যাটের পরিবর্তে ইট করেছি, আর ইজটা হবে ইজেন্ট, ইজেন্ট ইট, এখানে দ্যাট দিয়ে একটা বইকে বুঝিয়েছে, একটা বস্তুকে, যার কারণে ইট হবে। কিন্তু আবার বি নাম্বারে দেখো, দ্যাট ম্যান ইজ সো হ্যান্ডসাম, এখানে এই দ্যাট ম্যান দিয়ে কিন্তু একটা পুরুষ মানুষকে বোঝানো হয়েছে, তাহলে এখানে দ্যাটের পরিবর্তে হি হবে, আর ইজটা হবে ইজেন্ট। ফিলিংস অ্যাজ সাবজেক্ট, অনেক সময়
অনুভূতিগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন এ নাম্বারটা দেখো 13 এ, দ্য মাদার রোজ ইন হার, এখানে মাদার মানে কিন্তু মা না, এখানে মাতৃসুলভ অনুভূতি বোঝানো হয়েছে। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা কি বসাবো? ডিডেন্ট বসাবো, আর দ্য মাদারের পরিবর্তে ইট বসাবো, যেহেতু এটা দ্য মাদার বলতে মাকে বোঝানো হয়নি, এটা একটা অনুভূতিকে বোঝানো হয়েছে। আবার বি নাম্বার দেখো, দ্য ফাদার রোজ ইন হিম, এখানে এই ফাদার বলতে একটা পিতৃসুলভ অনুভূতিকে বোঝানো হয়েছে, যার কারণে এটাও ডিডেন্ট ইট হবে। অ্যাম অ্যাজ ভার্ব, যখন কোনো সেন্টেন্সে অ্যাম ব্যবহার করা হয় ভার্ব হিসেবে, তখন কি করতে হয়? যেমন এ নাম্বারটা দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, এই অ্যাম থাকলে অ্যামটাকে আরেন্ট করে দিতে হয়। আরেন্ট, আই সাবজেক্ট ছিল আই, আরেন্ট আই। কিন্তু আবার অ্যামের পরে যদি আবার নট থাকে তখন আবার অ্যামই বসে। যেমন বি নাম্বারটা দেখো, আই অ্যাম নট এ স্টুডেন্ট, তাহলে এটা কী হবে? অ্যাম আই। এবার 15 নম্বর পয়েন্ট দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ। অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো ব্যবহার হয় অনেক সেন্টেন্সে, তো এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট চিনা একটু অসুবিধা হয়, কারণ এই অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এটার আগেও সাবজেক্ট থাকে, পরেও সাবজেক্ট থাকে। তখন আমরা কোনটাকে সাবজেক্ট হিসেবে ধরব? তখন আমরা সবসময় আগেরটাকে সাবজেক্ট হিসেবে ধরব। যেমন সিনথিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইস্তিয়া ওয়েন টু চিটাগং, এই যে ইস্তিয়াকে আমি সাবজেক্ট হিসেবে ধরবো না, আমি ধরবো সিনথিয়াকে সাবজেক্ট হিসেবে। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ডিডেন্ট শি। এবার দেখো বি নাম্বারটা দেখো, 15 বি, অরিন টুগেদার উইথ হার ফ্রেন্ডস কেম হেয়ার, এখানে আমি টুগেদার উইথের পরে যেটা আছে হার ফ্রেন্ডস, সেটাকে সাবজেক্ট ধরবো না, আমি ধরবো অরিনকে সাবজেক্ট। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, ডিডেন্ট শি হবে, অরিন একটা মেয়ে তাই শি দিতে হয়েছে। যদি দেখো পরেরটাকে আমি সাবজেক্ট ধরতাম হার ফ্রেন্ডস, তাহলে কিন্তু হতো ডিডেন্ট দে, কিন্তু আমি সেটা করি না, আমি দিয়েছি ডিডেন্ট শি। আবার দেখো সি নাম্বার 15 সি, দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দ্য টিচার ভিজিটেড জু, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে অ্যালং উইথের পরের অংশটাকে ধরবো না, ধরবো আগের অংশটাকে। তাহলে দ্য স্টুডেন্টস হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে দ্য স্টুডেন্টসের পরিবর্তে দে হবে, আর পাস্ট টেন্সে আছে তাই ডিডেন্ট হবে। এখানে যদি দেখো পরের অংশটাকে সাবজেক্ট ধরতাম, তাহলে দেয়ার টিচার, এটা হি হতো, ডিডেন্ট হি হতো, কিন্তু আমরা ডিডেন্ট হি দেই নাই। আবার দেখো যদি কোনো সেন্টেন্সে 16 নম্বর পয়েন্ট দেখো, যদি কোনো সেন্টেন্সে অর, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর এগুলো ব্যবহার হয়, তাহলে কি করতে হবে আমাদেরকে? তাহলে আমরা সবসময় এই ধরনের সেন্টেন্সেও কিন্তু অর, আইদার, নাইদার এগুলোর আগেও সাবজেক্ট থাকে, পরেও সাবজেক্ট থাকে। এক্ষেত্রে আমরা পরেরটাকে সাবজেক্ট হিসেবে নিব। যেমন রিনা অর তমাল লাইকস ইট, এখানে আমরা তমালকে সাবজেক্ট হিসেবে নিব, রিনাকে নিব না, মানে পরেরটাকে সাবজেক্ট হিসেবে নিতে হয়। তো তমাল যেহেতু ছেলে তাই হি হয়েছে, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে হবে ডাজেন্ট হি। রিনাকে যদি নিতাম সাবজেক্ট তাহলে হতো ডাজেন্ট শি, কিন্তু আমরা সেটা দিইনি, আমরা দিয়েছি ডাজেন্ট হি। দেখো বি নাম্বারটা দেখো 16 বি, আইদার শি অর হার প্যারেন্টস মেট মি, এখানে হার প্যারেন্টসকে আমরা সাবজেক্ট হিসেবে নিব। হার প্যারেন্টসকে যদি সাবজেক্ট নিই, তাহলে যেহেতু এটা প্লুরাল, এটা হবে দে, আর এটা পাস্ট টেন্স আছে, তাহলে হবে ডিডেন্ট দে। যদি আমি শিকে নিতাম সাবজেক্ট হিসেবে, তাহলে হয়তো ডিডেন্ট শি, কিন্তু আমরা সেটা নেই। আমাদেরকে অর, আইদার অর, নাইদার নর এগুলো থাকলে আমাদেরকে পরের অংশটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। আবার দেখো সি নাম্বারটা, নাইদার সি নর হার ব্রাদার ইজ এ গুড স্টুডেন্ট, এখানে হার ব্রাদারকে সাবজেক্ট হিসেবে নিয়েছি, দেখে এটা হয়েছে ইজ হি। এবার 17 নম্বরে চলে যাও, দিজ অর দোজ অ্যাজ সাবজেক্ট, দিজ অথবা দোজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে সেগুলোর পরিবর্তে আমাদেরকে দে বসাতে হয়। যেমন দিজ আর পেল, এখানে আরটা হয়ে যাবে আরেন্ট, দিজটা হয়ে যাবে দে, আরেন্ট দে। আবার বি নাম্বার দেখো 17 বি, দোজ আর ইয়োলো, তাহলে আরটা হয়ে যাবে আরেন্ট, দোজটা হয়ে যাবে দে। এবার 18 নম্বর দেখো, 18 নম্বরে মুন, শিপ, ডিয়ার, বাংলাদেশ, নেচার, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেগুলোর পরিবর্তে আমাদেরকে শি ব্যবহার করতে হবে, কারণ এগুলোকে সবসময় মায়ের সাথে তুলনা করা হয়। চাঁদ, জাহাজ, ভেড়া, হরিণ, কোনো দেশের নাম, প্রকৃতি, এগুলোকে মায়ের সাথে তুলনা করা হয়, যার কারণে এগুলোর পরিবর্তে হয় শি। যেমন এ নাম্বারটা দেখো, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ডাজেন্ট শি। দ্য টাইটানিক কলাপসড অন দ্য ফার্স্ট ভয়েজ,
এখানে দ্য টাইটানিক একটা জাহাজ, তাহলে এটা হবে শি, ডিডেন্ট শি, এটা পাস্ট টেন্সে আছে। সি নাম্বার দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তাহলে ইজটা হয়ে যাবে ইজেন্ট, বাংলাদেশ যেহেতু একটা দেশের নাম, শি হয়ে যাবে, ইজেন্ট শি। 19 নাম্বার পয়েন্টটা দেখো, এ ফিউ অর এ লিটিল, কোনো সেন্টেন্সে যদি এ ফিউ অথবা এ লিটিল ব্যবহার হয়, এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আই হ্যাভ এ ফিউ বুকস, তাহলে হ্যাভটাকে করে দিতে হবে হ্যাভেন্ট, আইটা আই। বি নাম্বারটা দেখো, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এই ইজটা হয়ে যাবে ইজেন্ট, দেয়ারটা দেয়ার। আবার 20 নাম্বার পয়েন্ট দেখো, অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অফ ভার্ব, অনেক সময় সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল বোঝা যায় না, তখন আমাদেরকে ভার্বটা দেখে বুঝতে হবে যে এটা সিঙ্গুলার না প্লুরাল। যেমন দ্য হেডমাস্টার, এ নাম্বার দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট, এখানে হেডমাস্টার এবং চেয়ারম্যান একই ব্যক্তি না এটা দুইজন ব্যক্তি, এটা বুঝতে পারতেছি না আমরা, তখন আমাদেরকে করতে হবে কি ভার্বটা দিয়ে খেয়াল করো, ইজ আছে তাহলে এটা সিঙ্গুলার বোঝা যাচ্ছে, তাহলে ইজটা হয়ে যাবে ইজেন্ট, হি দিতে হবে। আবার বি নাম্বার দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান আর প্রেজেন্ট, এখানেও বুঝতে পারতেছি না যে এটা সিঙ্গুলার না প্লুরাল, তখন আমাদেরকে কী করতে হবে ভার্বটা দেখতে হবে, ভার্ব দেখো এখানে আর আছে, তাহলে বোঝা যাচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তখন আরটাকে কী করতে হবে কি আর অ্যান্ড দে দিয়ে দিতে হবে। আবার দেখো সি নাম্বার দেখো, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, এখানে স্লো অ্যান্ড স্টিডি সিঙ্গুলার না প্লুরাল বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কী করব, মেন ভার্বের সাথে দেখো এস যুক্ত আছে, তাহলে সিঙ্গুলার নিশ্চয়, তখন আমরা কী করব ডাজেন্ট ইট দিয়ে দেবো। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, এখানেও বোঝা যাচ্ছে না যে ব্রেড অ্যান্ড বাটার কি সিঙ্গুলার না প্লুরাল, কিন্তু ভার্বের দিকে খেয়াল করে এখানে ইজ আছে, তার মানে সিঙ্গুলার এই সাবজেক্টটা, তখন করবো কি ইজেন্ট ইট। আবার 21 নাম্বার পয়েন্ট দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয়, যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থাকে শেষের দিকে সেন্টেন্সের, তা আমরা ওখান থেকেই নিয়ে করব, ইজটা হয়ে যাবে ইজেন্ট, দ্য গার্ল যেহেতু মানে মেয়ে বোঝাচ্ছে, তাহলে শি, ইজেন্ট শি। আবার বি নাম্বারটা দেখো, হোয়াট এ লায়ার ইউ আর, এখানেও দেখো সাবজেক্ট এবং ভার্ব পেছনে আছে, তাহলে আরটা হয়ে যাবে আর অ্যান্ড ইউ। আবার অনেক সময় দেখা যায় 22 নম্বর পয়েন্টে দেখো, অনেক সময় দেখা যায় যে ফ্রেজ ব্যবহার করা হয়েছে ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে, যেমন হাউ নাইস, কিন্তু আমরা এটা ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করবো, এটা তো ভার্বও নাই সাবজেক্টও নাই, তখন আমাদেরকে ধরে নিতে হবে এটা যদি একটা ফুল সেন্টেন্স হতো তাহলে কি হতো, তো ওইটার ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, যেমন হাউ নাইস ইট ইজ, এটা হতো আসলে মূল সেন্টেন্সটা, তখন আমরা ওটাকে ধরে নিয়ে করবো কি ইজ ইট, তাহলে ইজেন্ট ইট। আচ্ছা থ্যাংক ইউ, বি নাম্বারটা দেখো, থ্যাংক ইউ, এখানে আসলে থ্যাংক ইউ এখানে কোনো সাবজেক্ট ভার্ব আছে কিছুই নাই, কিন্তু আমরা কীভাবে ধরে নেব, এটা আসলে সেন্টেন্সটা হতো আই থ্যাংক ইউ, তখন ওই আইটা হয়ে যাবে আই, আর ওই যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে ডোন্ট দিতে হবে, ডোন্ট আই। আবার হু কেয়ার্স, সি নাম্বারটা দেখো, এখানে সাবজেক্ট কই, এখানে ভার্ব কই, মানে অক্সিলারি ভার্ব নাই, মডাল অক্সিলারি নাই, তখন আমরা কি করব, এটা ধরে নিতে হবে সেন্টেন্সটা ছিল কি, সেন্টেন্সটা ছিল আই ডু নট কেয়ার, এটা সংক্ষিপ্ত ফর্ম করেছে হু কেয়ার্স, তাহলে আই ডু নট কেয়ারের ট্যাগ কোয়েশ্চেন কী হবে, ডু আই। আবার যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে তাহলে কী করবা, কম্পাউন্ড সেন্টেন্সে তো দুইটা সাবজেক্ট থাকে দুইটা ভার্ব থাকে, তাহলে কি করবা তুমি, তখন করতে হবে কি প্রথমের অংশটাকে নিয়ে করতে হবে, যেমন 23-এর এ নাম্বারটা দেখো, হি ইজ সার্ভিং অ্যান্ড উইল সার্ভ ফর আস, এখানে অ্যান্ডের আগে যে ক্লজটা আছে সেই ক্লজটা নিয়ে করব, তাহলে ইজ আছে ভার্ব, তাহলে ইজেন্ট হয়ে যাবে, হিটা হি থাকবে, ইজেন্ট হি। আবার বি নাম্বারটা দেখো, দে ইনভাইটেড মি বাট আই কুড নট গো, এখানেও আমরা বাটের আগে যে ক্লজটা আছে ওটা নিয়ে করব, তাহলে এখানে সাবজেক্ট আছে দে হবে, আর পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে ডিডেন্ট দে। এবার সি নাম্বার দেখো 23-এর, বি অ্যাটেন্টিভ অর ইয়োর টিচার মে গেট অ্যাংরি, এখানেও অরের আগের ক্লজটা নিয়ে করব, বি অ্যাটেন্টিভ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সে কী করতে হয় উইল ইউ দিয়ে দিতে হয়, তাহলে এখানে হবে উইল ইউ। আবার যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে কীভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয় দেখো, যেমন আই ডু নট নো হোয়াট হি সেজ, এখানে কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় একটা কনজাংশন ব্যবহার করতে হয়, এই সেন্টেন্সে কনজাংশন কোনটা, হোয়াট, তো কনজাংশন যেই ক্লজের আগে বসে ওই ক্লজ নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হয় না, এখানে পেছনের ক্লজের আগে বসেছে কনজাংশনটা, তাহলে এটা নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, আমাদেরকে করতে হবে কি নিয়ে, আই ডু নট নো, তাহলে এটা ট্যাগ কোয়েশ্চেন কী হবে, ডু নটটা হয়ে যাবে ডু, আইটা আই, তাহলে ডু আই। আবার দেখো বি নাম্বারে দেখো, ইফ ইউ গো শি উইল বি হ্যাপি, এখানে কনজাংশন কোনটা, ইফ,
তো ইফ আছে এই যে এই ক্লজের আগে, ইফ ইউ গো এই ক্লজের আগে আছে, তাহলে এই ক্লজটা নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, করতে হবে অন্যটা নিয়ে। তাহলে আমাদেরকে করতে হবে শি উইল বি হ্যাপি এই অংশটা নিয়ে, তাহলে উইলটা হয়ে যাবে ওন্ট, সাবজেক্ট হবে শি, ওন্ট শি। আবার সি নাম্বারটা দেখো, হি সেড দ্যাট হি উড ডু দ্যাট। এখানে দেখো দ্যাট আছে কার আগে, হি উড ডু দ্যাট এটার আগে আছে, তাহলে এই কনজাংশনটা যেহেতু ওই ক্লজের আগে আছে, ওই ক্লজ নিয়ে আমরা করব না, আমরা করব আগের অংশটা নিয়ে, হি সেইড এটা নিয়ে করব। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ডিডেন্ট হবে, আর হি সাবজেক্ট আছে, তাহলে ডিডেন্ট হি হবে। আবার ডি নাম্বারটা দেখো, আই নো অর বিলিভ দ্যাট শি ইজ এ গুড গার্ল। যদি কোনো সেন্টেন্সে দ্যাট থাকে এবং সেই সেন্টেন্সের ভার্ব থাকে নো অথবা বিলিভ, তাহলে আবার ওই দ্যাট যেই ক্লজের আগে আছে সেই ক্লজ নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তাহলে নো এবং বিলিভ, নো অথবা বিলিভ এখানে আছে, তাহলে আমাদেরকে দ্যাট যুক্ত ক্লজটি নিয়েই করতে হবে। দ্যাটের পরে কোন ক্লজ আছে, শি ইজ এ গুড গার্ল, তাহলে ইজটা হয়ে যাবে ইজেন্ট, শিটা হয়ে যাবে শি, তাহলে ইজেন্ট শি। দ্যাটস অল ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ অল।